মহানবমীর আরও আয়োজনের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়া মণ্ডপ থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, নবমীর এই দিনে মন্দির মণ্ডপে ভক্ত দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে জানাবেন? আমরা দেখছি যে ঢাকের বাদ্য, আলোর রোশনাই কিংবা অঞ্জলি এবং ভক্তদের যে আনাগোনা সেটিতে মুখর হয়ে উঠেছে মহানবমীর এই যে দুর্গোৎসব। এবং আমরা দেখছি যে আজকে আসলে ভক্তদের মনে এক ধরনের বিজয়ের আনন্দ যেমন আছে, যেহেতু আজকে দেবী দুর্গা অসুর বধ করবেন এবং মহিষাসুর বধের যে আনন্দ আছে, তেমনি যেহেতু আজকে শেষ দিন, দেবী চলে যাবেন আজকে, তিনি তিরোধান করবেন সেহেতু তার বিসর্জন আগামীকাল হওয়ার কারণে অনেকেই কিন্তু এক ধরনের শোকের এবং বিদায়ের সুর ভক্তদের মনে বইছে এবং আসলে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে আছে এবং শেষবারের মতো তারা দেবীকে দেখতে আসছেন। এবং আমরা আছি চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ার একটি মণ্ডপে, যেটি অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে। ভিন্ন একটি থিম এখানে তুলে ধরা হয়েছে, যেটিকে আসলে রাম রাবণের যে যুদ্ধ, ঐতিহাসিক এবং পৌরাণিক যে যুদ্ধ, সেটিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। এবং এই মণ্ডপটি সাজাতে 3 থেকে 4 মাস সময় লেগেছে বলে জানিয়েছেন আয়োজকরা। এবং একেবারেই দেশীয় উপাদান দিয়ে এই মণ্ডপটি সাজানো হয়েছে। দেবী দুর্গা থেকে শুরু করে অন্যান্য যেই দেবী বা দেবতারা আছেন, তাদেরকেও একেবারে দেশীয় উপাদান, পাট এবং খড়কুটো এবং গাছের শেকল বাকল ব্যবহার করে সাজানো রয়েছে। একটি ব্যতিক্রমী আয়োজন। এবং আমরা দেখছি যে আসলে এই দিনে আসলে ভক্তরা একটি বিশেষ ভাবে দেবীর কাছে শুভকামনা নিতে আসেন। এবং কারণ আজকেই দেবী দুর্গা অসুরকে বধ করেন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে। এবং এই বিজয় দিবসটি দেবী ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভক্তরা যে মনোবাসনা থাকে সেটি কিন্তু আজকে পূরণ করার জন্য তারা দেবী দর্শন করে থাকেন। এবং এই দিনে আসলে মূলত দেবীর পায়ের নিচে তারা অঞ্জলি নিবেদন করেন, যে কারণে অনেক ভক্ত এসে এখানে অঞ্জলি নিবেদন করছেন এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো আমরা দেখছি। তবে মূলত আজকে দেবীর শেষ দিন এবং তিনি যেহেতু আগামীকাল বিদায় নেবেন দশমীর মধ্য দিয়ে, সেহেতু তাকে শেষবারের মতো দেখতে আসছেন। এবং চট্টগ্রামে আমরা যেটি দেখছি যে বেশ উৎসবমুখর পরিবেশেই দুর্গা উৎসব হচ্ছে এবং বিভিন্ন মণ্ডপে আসলে আজকে শেষ দিনে একেবারে বাড়তি উৎসবের আমেজ যেমন দেখা যাচ্ছে, তেমনি কিছু কিছু মণ্ডপে দেখা যাচ্ছে কি ভিড় সামলাতে আসলে হিমশিম খেতে হচ্ছে যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের। এবং চট্টগ্রামে মোট 292টি মণ্ডপ নগরীতে এবং প্রায় 2000-এর মতো মণ্ডপ পুরো জেলায়। সব কিছুতেই দেখেছি আমরা যে কঠিন যেমন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, তেমনি উৎসব যাতে নির্বিঘ্ন হয় সব কিছু ব্যবস্থাই ছিল এবং পুরো দারুণ একটি পরিবেশে এবার পুজো অনুষ্ঠিত হচ্ছে।